বন্ধুরা, আপনারা যারা চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে গাড়ি চালাবেন, কালকের একটা আমি অভিজ্ঞতা শেয়ার করতেছি আপনাদের সাথে। আমি চিত্রাঙ্কন করে দেখাচ্ছি। এদিকে একটু সামনে নিয়ে আসো। এদিকে একটু দেখা যাচ্ছে খাতাটা, ছোট ফেসটা দেখা যাচ্ছে কিনা দেখো। এটা হচ্ছে মনে করেন ট্রাক, এটা হচ্ছে বাস, আর এটা হচ্ছে আমার এই বাইকটা। আর একটু সামনে নিয়ে আসো, এটা দেখাও, সামনে দেখাও। এখন মনে করেন যেহেতু রাতে 12টার পর থেকে ওই রোড দিয়ে সবসময়, বিশেষ করে এই শীতকালে কুয়াশা থাকে, সাথে আবার লবণের যে ট্রাকগুলো যায় ওইগুলোর কারণে রাস্তাটা পিচ্ছিল থাকে। তো গাড়ি ছিল আমার 40 থেকে 45-এ, যার কারণে আসলে দুর্ঘটনাটা সেভাবে হয় নাই। আমি আর পাশে ছিল আমার কলিগ। এই যে ট্রাকটা চলতেছে ওর গতিতে, বাসটা কিন্তু চাচ্ছে ট্রাকটাকে ওভারটেক করার জন্য। এখন আমি আছি বাসের বামে। এখন আমি চাচ্ছি ট্রাকটাকে ওভারটেক করার জন্য। হঠাৎ করে এই ওভারটেক করতে যাওয়ার সাথে সাথেই দেখি আমার এই মানে স্পিডটা কমাতে হচ্ছে, কারণ হচ্ছে বাসটা আমার পেছনে হর্ন দিচ্ছে। তো এখন আমি স্পিডটা কমাতে গিয়ে সামনের ব্রেকটা চাপার সাথে সাথে আমার গাড়িটা ঘুরে যাচ্ছে। কারণ হচ্ছে যে এটা হয়তো আমার ব্রেকে কোনো সমস্যা হয়েছে। আর একটা মূল কারণ হচ্ছে যেহেতু রোড দিয়ে ট্রাকে করে লবণের পানি, এবং সাথে যেহেতু শীতকাল পিচ্ছিল থাকে, যার কারণে এটা হচ্ছে মূল ফ্যাক্ট। আর আরেকটা ফ্যাক্ট থাকতে পারে, আমার গাড়িতে হয়তো যেহেতু সার্ভিসিং করা হয় নাই, এটার কারণে সামনের ব্রেকটা অনেকটা কারণে হয়তো সমস্যা করছে। মূল বিষয় হচ্ছে আপনারা যারা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে গাড়ি চালাবেন, বিশেষ করে বাইক রাতের বেলা, আপনারা অবশ্যই অনেক বেশি সতর্ক থাকবেন, কারণ হচ্ছে রোড সবসময় পিচ্ছিল থাকে। ধন্যবাদ সবাইকে।